আজ বানাবো চিকেন স্প্রিং রোল। পুরো ঘরোয়া পদ্ধতিতেই আমি এটা বানিয়ে তোমাদেরকে আজ দেখাবো। আর এটা খেতেও খুব ভালো হয়, দোকানের থেকে কোনো অংশেই কম কিছু হয় না। তোমরা একবার অবশ্যই এটা বানাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার পাশে থাকবে। চিকেন স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, একটু বিনস আর অল্প একটু গাজর। আর লাগবে এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার কিমা বানিয়ে নিয়েছি। আর লাগবে লেবু, আর লাগবে ধনেপাতা, আর লাগবে বেশ খানিকটা পেঁয়াজ। এই রান্নাটা করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি 250 গ্রাম চিকেনের জন্য 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর লাগবে ময়দা, যেটা আমি একটু লবণ আর চিনি আর গরম জল দিয়ে মেখে নেব। আর লাগবে গোলমরিচ, একটু গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর লাগবে একটু টমেটো কেচাপ আর লবণ। আর লাগবে 2টো ডিম আর কর্নফ্লাওয়ার। প্রথমেই আমি চিকেনটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নেব। এটাতে কিন্তু কিমা ব্যবহার করলে হবে না, এটাতে ছোট ছোট করে চিকেনটাকে কুচি করে নিতে হবে, তবে এটা খেতে ভালো লাগবে। নইলে কিমা যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য আমি ছোট ছোট করে প্রথমে চিকেনটাকে একটু কুচি করে নিচ্ছি। আমার সমস্ত চিকেনগুলোকে আমি ছোট 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 করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে কিছুটা লেবুর রস, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো, আর দেব লবণ। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। আমার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি কিমা করে রেখেছিলাম সেটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। আমি ম্যারিনেট করার সময় চিকেনটাতে লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আর আলাদাভাবে লবণ দেওয়ার দরকার নেই। আমি একটু নেড়ে এটা মিক্স করে নেব। আমার চিকেনটা একটু মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব আমার সবজিগুলো। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। ব্যাস, এটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটা একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সমস্ত গুঁড়ো মশলাগুলো, আর দিয়ে দেবো একটু লবণ। যেহেতু আমি চিকেনে ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু তারপরে সবজি আর পেঁয়াজ দেওয়ার জন্য আমি এটাতে আরেকটু লবণ দিয়ে দেবো। আমি এর মধ্যে আর একটা মশলা আমি ইউজ করছি, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগির ভিতরে যে মশলাটা থাকে সেই মশলার 1 প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরো ভালো করে এটা মিক্স করে নেব।
তারপরে অ্যাড করব ধনে পাতা কুচি। এবার একটা পাত্রে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দুটো ডিম আর একটু কর্নফ্লাওয়ার আর নেব একটু গোলমরিচ আর লবণ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আমি ঠিক এইভাবে পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের পুরটা। এইভাবে লম্বা করে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। তারপরে এই পাশ থেকে আমি আটকে দেব, দিয়ে আমি একটা ঘোল বানিয়ে নিয়েছি প্লেন ময়দা দিয়ে, সেটা আমি একটু লাগিয়ে দেব যাতে এটা খুলে বেরিয়ে না যায়। ঠিক এইভাবে আমি আবার এই সাইড দিয়েও একটু মুড়ে নেব। এটা আমি দুই সাইডে ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার এইভাবে আমি কয়েকটা মুড়ে নেব। এবার আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে এটা এবার আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখো কি সুন্দর এটা ফুলে গেছে। আমার ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্প্রিং রোল রেডি।